আয় ভাই আয়। সবাই মন দিয়ে শুনুন, 6 বছর আগে প্রকাশ এখান থেকে চলে গেছিল, এখনো ফেরত চলে এসেছে। আর আনন্দের কথা এটা যে ও আমাদের ভুলে যায়নি। প্রকাশ এই গ্রামের বাইরে ছিল, তবুও আমাদের সাথে ওর যোগাযোগ ছিল। আপনাদের সবাইকে প্রণাম। এই গ্রাম ছেড়ে যাবার পর পুরো দুনিয়া ঘুরে একটা কথা আমি ভালোভাবে বুঝে গেছি, যে চাষবাস ছাড়া জীবন অসম্পূর্ণ। এই জমি হলো আমাদের মা। আমি চাই এই গ্রামে সোনার ফসল ফলুক, আর সেটা করার জন্য আপনাদের সবারই সহযোগিতা লাগবে। তাহলেই আমাদের জয় হবে। কিরে, বাইরে এত ভিড় জমা হয়েছে কেন? আমি তো কাউকে ডাকিনি, আপনি ডেকেছেন। না, আমিও ডাকিনি। নির্বাচনের ফলাফল প্রকাশ করে দিন, আমাদের অনেক কাজ আছে। এখনো সময় আছে, এর মধ্যে যদি কেউ নমিনেশন জমা দিতে আসে। এই দাঁড়াও দাঁড়াও, ভেতরে যাবে। যেতে দাও, আমাকে যেতে দাও। যেতে দিন না, আমরাও নাম লেখাবো। আপনি আমাদের নমিনেশন ফর্ম দিন। আচ্ছা, দেখছি। আমাদের নেতার বিরুদ্ধে লড়বি? তুই কে রে? আমার নাম প্রকাশ কুমার সরকার। ট্রেজারার, সেক্রেটারি আর বাকি সব পদের জন্য আমরা ভোটে লড়বো। এই শোন, আইডি প্রুফ দেখা। এই যে আমাদের রেশন কার্ড, আধার কার্ড, আমাদের সংঘের মেম্বারশিপ কার্ড, আর এই হলো আমাদের জমানো পুঁজি। আমাদের সবকিছুই প্রকাশের। এই নাও ফর্ম। আমাদের নেতার বিরুদ্ধে যে দাঁড়াবে তাকে মরতে হবে। আমার একটা উইথড্রল ফর্ম দিন তো। কি দাদা, আপনি এমনটা কেন করছেন? উইথড্র করবেন না আঙ্কেল। সিদ্ধান্ত নেবার আগে আরেকবার ভেবে দেখুন। দাদা, কেন করছেন এসব? আমি নতুন লোকেদের উৎসাহ দিচ্ছি, চাইলে তুমিও নমিনেশন জমা করতে পারো। আপনাকে ছাড়া আমরা এগোবো কি করে? আমাকে একটা উইথড্রল ফর্ম দাও। এই নিন। দিন দিন। এই বছর কৃষি সংঘের নির্বাচনে বরদারঞ্জন বাবুর নাম প্রত্যাহারের জন্য আর প্রকাশ সাহার বিরুদ্ধে কোনো প্রার্থী না দাঁড়ানোর কারণে উনি নির্বাচনে জয়ী হয়েছেন।